আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। প্রতিদিন তো রান্না বাড়া এটা সেটা দেখায়, আজকে বিকালে কিভাবে আমি সময়টা কাটাই তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস, ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ওরা 3 বোন মিলে সাইকেল রেসিং করছে। আমার কাছে তো দেখতে ভালো লাগে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন। ওরা কিন্তু মেন রোডে গিয়ে চালায় না, এটা কিন্তু আমাদের বাসায়। এখানে আমরা বিকাল হলে সবাই বসে একটা আড্ডা দেই, তো এখানে ওরা সাইকেলিং করে। গাছ, আমাদের বাসার ছোট সবজি বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, এখানে কিছু টমেটো আসছে, ছোট ছোট কয়টা আসছে, একটা বড় হয়েছে, বড়টাও আপনাদের দেখাবো। কিছু কিছু জায়গায় ফুলও আসছে। এই টমেটোটা বেশ বড় হয়েছে। এই তো লাউ গাছ আছে এখানে, লাউ গাছটা এখন অনেক বড় হয়েছে। এই লাউ গাছ থেকে কিন্তু আমি শাক পেরে আপনাদের ভাজি করে দেখাইছি রেসিপি। আর এই তো সিম গাছ, সিম গাছটা প্রায় হয়ে গেছে, শুকাই গেছে। এই সাইডটা একটু আছে, তারপর এখানেও কিন্তু সিম ছাড়ছে, এখনো ফুল আছে, অনেকগুলো ফুল আছে এখনো। বেশ কিছু সিম খাওয়া যাবে আরো কিছুদিন মনে হয়। গাইস, এখানে লক্ষ্য করে দেখলাম লাউ গাছে লাউয়ের কড়া আসছে, দেখেন আপনারাও। আমার কাছে তো দেখে খুব ভালো লাগছে। গাইস, আমার সবজি বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। আমার বাসায় তেমন জায়গা নেই, পুরো বাসায় পাকা করা, তাই কোথাও সবজি লাগানো যায় না, তাই ছোটখাটো একটা জায়গা রাখছি সবজি রাখার জন্য। গাইস, এখন আমি বাসায় চলে আসছি। এখন আমি ছাদে যাব, আমার মুরগির বাচ্চাগুলো আছে ওগুলোকে নিয়ে আসবো। ছাদে বেশ কিছু জামা কাপড় আছে, ওগুলো আনবো। আর বিকালবেলা ছাদের পরিবেশটা কীরকম আমাদের বাসা থেকে লাগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখুন কেমন লাগে। আর ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলে নিই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। গাইস, আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকলে আমি একটু উৎসাহ পাই ভিডিও বানাতে। আর ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই মুরগির বাচ্চা দুটো আমাদের বাড়ির ভাড়াটিয়ার আনছিল, ওদের কাছ থেকে আমার ছেলে কান্না করে নিয়ে নিছে। তারপর কি করবো এখন, এগুলো এখন তো পালাই লাগবে। এগুলো পালার আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপরও ছেলের জন্য পালা শুরু করে দিলাম। ওরা খুব লাইক করে, কি করবো আর। মুরগির বাচ্চাগুলো নিচে নামিয়ে তারপর আবার ছাদে এসে সবগুলো জামা কাপড় নিয়ে যাব। এর আগে আপনাদের আমার ছাদের আশেপাশের পরিবেশটা শেয়ার করি। আমাদের আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তা অনেক ঠান্ডা স্তব্ধ। আর আমাদের পাশে মাদ্রাসায় আজকে ওয়াজ হবে, এই জন্য এখন নাতে রাসূল চলছে, তাও আপনাদের সঙ্গে শেয়ার করি, শুনুন। السلام عليكم ورحمة الله وبركاته. قبلك من رسلنا ولا تزد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق হাত থেকে সবগুলো জামা কাপড় নামিয়ে নিয়ে আসছে। আমাদের জয়েন্ট ফ্যামিলি তো, তাই এতগুলো জামা কাপড় হয় প্রতিদিন। তো এখন দরজাটা লাগিয়ে নিচ্ছি, নয়তো অনেক মশা চলে আসে ঘরের ভিতর। এখন রুমে যাব, রুমে গিয়ে প্রত্যেকটা সবগুলো ঠাই লাগিয়ে পর্দাগুলো দিয়ে দিব, কারণ সন্ধ্যা নেমে আসছে। তারপর আবার আমার হাজবেন্ডও ফোন দিবে, আমার ছেলেও ওনার কাছে সন্ধ্যার আগে আগে নিয়ে আসতে হবে। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আর ভিডিওটা বেশি লম্বা করব না, তাহলে দেখতেও ভালো লাগবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ গাইস, আপনাদের কাছে আমার এটি অনুরোধ। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই গাইস।